সঠিক পদ্ধতিতে কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে এই ফর্মুলাটি আপনার অবশ্যই প্রয়োগ করতে হবে। কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে আপনার প্রয়োজন পড়বে লেন্থ, ব্রিথ আর হাইট। এই তিনটি গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। এখানে দেখুন এটি র্যাপটে কত কিউবিক মিটার কংক্রিট লাগবে, কিভাবে ক্যালকুলেশন করবেন সঠিক পদ্ধতিতে। এই জন্য প্রয়োজন পড়বে লেন্থ মানে লম্বা কত আছে 23 মিটার, ব্রিথ মানে চওড়াটা কত আছে 3.1 মিটার, আর ডিপথ আছে আপনার 0.5 মিটার। দেখুন ক্যালকুলেশন করে পেয়েছি 35.65 m3। এই এরিয়ায় র্যাপটে লাগবে 35.65 m3। এবার দেখুন সামনে একটা ফুটিং আছে, এই ফুটিংয়ের এরিয়া আপনার মাইনাস করতে হবে। একটা এখানে একটা দুটো, আগে একটা তিনটে চারটে ফুটিংয়ের এরিয়া মাইনাস করতে হবে। আপনি যদি এই এরিয়া মাইনাস না করেন তাহলে আপনার কংক্রিট কোয়ান্টিটি বেশি লেগে যাবে, এটা খেয়াল রাখতে হবে। দেখুন র্যাপটের ক্ষেত্রে, ফুটিংয়ের ক্ষেত্রে যখন কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করি তখন লেন্থ, ব্রিথ আর ডিপথ। এইবার স্ল্যাবের ক্ষেত্রে যখন কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করব তখন লেন্থ, ব্রিথ আর থিকনেস। এই স্ল্যাবে কিন্তু ডিপথ আসবে না, থিকনেস আসবে, এটা খেয়াল রাখবেন। এরপরে ওয়ালের কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে সেই সময় লেন্থ মানে লম্বা, ব্রিথ মানে চওড়াটা কত আছে সেটা, আর হাইটটা গুণ করতে হবে। তিনটে গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। এটি এক এক জায়গায় এক একটা হিসাবে ব্যবহৃত হয়। কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে প্রয়োজন পড়বে লেন্থ, ব্রিথ আর হাইট। লম্বা ইন্টু চওড়া ইন্টু হাইট, এই তিনটি গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন কিউবিক মিটার বেরিয়ে যাবে। এই জন্য দেখুন এই র্যাপটে কোয়ান্টিটি এসেছিলো, লম্বা লেন্থ আছে 23 মিটার, চওড়া আছে ব্রিথ আছে আপনার 3.1 মিটার, আর এখানে ডিপথ র্যাপটের কংক্রিট থিকনেস ভরাই আছে আপনার ডিপথ, সেটা হচ্ছে 0.5 মিটার। এই তিনটে গুণ করলে হচ্ছে 35.65 m3 বেরিয়ে যাচ্ছে। এইবার দেখুন এর ভিতরে ফুটিং আছে, এই ফুটিংয়ের এরিয়া যদি আপনি মাইনাস না করেন তাহলে 35 m3 কম লাগবে কংক্রিট, তার সেটা বেশি হয়ে যাবে, ওয়েস্টেজ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। এবার এই ফ্লোরের ক্ষেত্রে এই ফ্লোরটায় কত m3 কংক্রিট লেগেছে, এটাও কিন্তু লেন্থ, ব্রিথ আর থিকনেস আসবে, এখানে ডিপথ আসবে না। লম্বা আছে 15 মিটার আর চওড়া ধরুন 4 মিটার আছে, 15 মিটার ইন্টু 4 মিটার আর ইন্টু আছে এটা থিকনেস আছে 0.2 মিটার। 0.2 মিটার এই তিনটে গুণ করলে কোয়ান্টিটি বেরিয়ে যাবে এই এরিয়ার। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। এবার দেখুন এই গোলাই কলমের কংক্রিট কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একটা ফর্মুলা আছে, সেটি লিখে রাখুন। পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান কত 22/7, 3.141। এবার আর স্কোয়ার রেডিয়াস স্কোয়ার। আপনার কলমের ডায়া আউটার মাপ যদি এখানে আছে 700 mm, তাহলে ডায়া 700 mm হলে রেডিয়াস কত হবে তার অর্ধেক হয়, 700 mm থেকে 350 mm। ফর্মুলাটা কী ছিল, পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মানটা পেয়ে গেলাম। এবার রেডিয়াস হচ্ছে 350 mm,
350 ইন্টু 350 আর একটু হাইট গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই। অল দ্য বেস্ট।